নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। অনেক বন্ধুরাই আমায় রিকোয়েস্ট করেছিলেন জন্মাষ্টমীর আগে তালের বড়া বা তাল ফুলুরির একটা রেসিপি শেয়ার করার জন্য। সেই জন্য আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে তালের বড়া বানাই সেই পদ্ধতিটা। প্রথমে তালের ওপরের কালো খোসাটা আমি ছাড়িয়ে আটিগুলোকে বের করে সেগুলোকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই আটিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে একটু চটকে নিতে হবে। চেষ্টা করবেন একটু পাকা এবং নরম তাল নেওয়ার, তাতে কিন্তু খুব ইজিলি তালের পাল্পটা বের করা যায়। বাজারে দু ধরনের তাল দেখতে পাওয়া যায়, একটা দেখবেন একটু লালচে ধরনের থাকে আর একটা কালো তাল। কালো তালটাই নর্মালি মিষ্টি হয়, সেই জন্য কালো তালটাই নেওয়ার চেষ্টা করবেন। লালচে যে তালটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক সময় তেল হয়। খুব ভালো করে এইভাবে চটকে নিতে হবে। তারপর একটা গ্রেটারের ওপরে এটা ঘষলেই দেখবেন খুব ইজিলি পাল্পটা বেরিয়ে আসছে। দেখুন, আমি একটা ছোট গ্রেটার দিয়ে প্রথমে দেখাচ্ছি। খুব ইজিলি কিন্তু তালের পাল্পটা বের করে নেওয়া যায় এটাতে। দেখুন, ঠিক এই রকমভাবে আপনারা কোনো ঝুড়ির ওপরে রেখেও কিন্তু এই কাজটা করতে পারেন, তাতেও খুব ইজিলি তালের পাল্পটা বেরিয়ে আসে। আর যদি এই ধরনের বড় গ্রেটার ইউজ করেন তাহলে চেষ্টা করবেন প্লাস্টিকের গ্রেটার নেওয়ার, কারণ তালের পাল্প বের করার সময় এটা কিন্তু হাত থেকে খুব স্লিপ করে, এবং যদি স্টিলের গ্রেটার নেন তাহলে হাত কাটার কিন্তু ভীষণ সম্ভাবনা থাকে। এইভাবে পুরো তালের পাল্পটা বের করে নেওয়ার পর একটা ছাঁকনির ওপর দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, কারণ তালের মধ্যে যে সুতো মতো অংশটা থাকে সেগুলো তালের বড়া খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই খারাপ লাগবে। সেজন্য এইভাবে ছেঁকে নিলে সুতোগুলো আলাদা পুরো বেরিয়ে যাবে, আর তালের মধ্যে যে ফাইবারগুলো থাকে সেগুলো আর কি। তালের পাল্পটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন, এখানে সুতোর মতো অংশটা পুরোটা বেরিয়ে এসছে, এবং এখানে 2.5 কাপ মতো তালের পাল্প হয়েছে। এবার এই তালের পাল্পের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেক মালা নারকেল দিয়েছি। সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 কাপ মতো দিলাম প্রথমে, পরে লাগলে টেস্ট করে আরও দেওয়া যাবে। 1/2 কাপ মতো আটা দিলাম। আটা ময়দা মিশিয়ে বড়াটা করলে বড়াটা কিন্তু অনেক সফট হয়। ময়দাও 1/2 কাপ দিলাম প্রথমে। দিচ্ছি এখানে সুজি 1/2 কাপ। সুজিটা বড়াটাকে অনেকটা মচমচে করবে। আর এখানে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো মৌরি। মৌরিগুলো মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে বড়াতে। 1 পিঞ্চ মতো নুন দিলাম। যে কোনো মিষ্টি বানানোর জন্য এই নুনটা ভীষণই ইম্পর্টেন্ট। মিষ্টির স্বাদটা অনেকটা ভালো হয় এটাতে। এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখার কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাতে একদম পারফেক্ট হবে ব্যাটারটা। এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো ফ্লাফি হবে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মনে হয়েছে মিষ্টিটা একটু কম, সেই জন্য 1/3 কাপ আরও চিনি দিলাম। আর একদম সম পরিমাণে, মানে 1/3 কাপ পরিমাণে ময়দা দিলাম, কারণ চিনিটা মিশে গিয়ে জল ছাড়বে একটু, তাই কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য ময়দাটা একদম সম পরিমাণেই দিলাম। আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ফেটাতে ফেটাতে যখন দেখবেন ব্যাটারটা একটু ভারী হয়ে এসছে এবং ফেটাতে একটু মানে হাতটা ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই সময় বুঝবেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একদম থকথকে একটা ব্যাটার তৈরি হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। এর মধ্যে পুরো চিনিটা মেল্ট হয়ে যাবে এবং সুজিটাও একদম ঠিকঠাক ফুলে যাবে। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এটাকে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে এবং চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে পুরোপুরি। আমাদের ব্যাটার এখানে একেবারে রেডি ফ্রাই করার জন্য। আমি এখানে একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম যদি এই সময় হাই থাকে তাহলে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ওপর থেকে, এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। ভাজার সময় মিডিয়ামে রাখতে পারেন। আর এক একটা ব্যাচ ভাজার জন্য 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। ব্যাটারটা যদি ঠিকঠাক ফেটানো হয় তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যে বড়াগুলো এইভাবে তেলের ওপরে উঠে আসছে আর খুব সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় এগুলোকে স্প্যাচুলা দিয়ে বা কোনো ছান্তা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই অবস্থায় আপনারা তুলে নিতে পারেন। আমি আরেকটু ভাজবো এগুলোকে। ভাজা কমপ্লিট আমাদের। এবার এগুলোকে আমি তুলে নেব। তবে তোলার সময় খেয়াল রাখবেন
এর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে চিনি দেওয়া থাকে তাই জন্য একটা বড়া আর একটার সঙ্গে কিন্তু স্টিক করে থাকতে পারে, তাই বেটার হয় যদি একটা একটা করে বড়া তেল থেকে তোলেন, আর যদি একসাথে অনেকগুলো তোলেন তাহলে তোলার পরই গরম গরমই কিন্তু সেগুলোকে ছাড়িয়ে দেবেন। সেকেন্ড ব্যাচটাও আমি একদম সেম ওয়েতে ভেজে নেব। আর 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু টিস্যু পেপারের ওপরে বড়াগুলো রাখবেন না। তৈরি হয়ে গেল তালের বড়া বা তাল ফুলুরি। গরম বা ঠান্ডা যে কোনো রকমভাবেই এটা সার্ভ করা যায়, তবে আমার এটা সবথেকে বেশি ভালো লাগে বাসি খেতে, মানে পরের দিন খেতে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু আমায় অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং আজকের এই রেসিপিতে আটা এবং ময়দা ব্যবহার করে যে ব্যাটারটা আমি বানালাম, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আমার ওপর ভরসা করে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।